রেক্টিলিনিয়ার মোশনের একটা কমন টার্ম আমরা সবসময় পাই, যে টার্মিনাল ভেলোসিটি অর লিমিটিং ভেলোসিটি। তো আমাদের আজকের টপিক হচ্ছে টার্মিনাল ভেলোসিটি অর লিমিটিং ভেলোসিটি। এখানে আমি শুরুতেই বলে রাখি যে টার্মিনাল ভেলোসিটি অর লিমিটিং ভেলোসিটি is different from escape velocity, right? Escape velocity is another term or different term from terminal velocity. Escape velocity আমরা কোথায় পাবো? আমরা পাবো motion in a plane. ওকে, এখানে আমরা কি পাবো? টার্মিনাল ভেলোসিটি পাবো motion in a straight line or rectilinear motion. এবার এখানে আরেকটা কথা বলি, টার্মিনাল ভেলোসিটি কথাটা আসবে কেবলমাত্র যদি কি হয় না মোশন ইন রেজিস্টিং মিডিয়াম। তাহলে আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে হোয়াট ইজ টার্মিনাল ভেলোসিটি। হোয়েন এ পার্টিকেল অফ মাস m ফলস আন্ডার গ্র্যাভিটি, ওকে, আন্ডার গ্র্যাভিটিতে একটা পার্টিকেল ফল করছে ইন এ রেজিস্টিং মিডিয়াম, ক্লিয়ার, দিস ইজ মাস্ট in resisting medium, then the velocity of the particle when the acceleration is zero, when acceleration is zero, then আমাদেরকে কি করতে হবে? We have to find the velocity, and this velocity is said to be the limiting velocity or terminal velocity. Clear? তো আমরা দেখো, আমরা জানি যে মাস m যদি ফল করে আন্ডার গ্র্যাভিটিতে, তাহলে গ্র্যাভিটি যেটা কাজ করে সেটা হচ্ছে mg, এটা ডাউনওয়ার্ডস কাজ করে। আর যেহেতু ফল করছে রেজিস্ট্যান্স যদি আমরা ধরে নিই r, এই রেজিস্ট্যান্স কি হবে না যেদিকে পার্টিকেল মুভ করবে তার উল্টো দিকে কাজ করবে। মানে ফল করছে মানে নিচের দিকে ডাউনওয়ার্ডস ফল, তার মানে কি রেজিস্ট্যান্স উপর দিকে হবে। তাহলে দেখো ইকুয়েশন অফ মোশনের কথা যদি বলি, ইকুয়েশন অফ মোশন হয়ে যাবে d2x by dt2, this is m, and this equal to mg, this is positive force because this is the initial point, and this is p, where this is x, op, this is equal to x at any time t, okay, at any time t, and mg act vertically downwards, and the resistance force r is act vertically upwards. So দেখো আমাদের এই r ফোর্স কি হবে বা রেজিস্ট্যান্স ফোর্স সব সময় নেগেটিভ হবে, যেদিকে পার্টিকেল মুভ করবে তার উল্টো দিকে কাজ করবে, আর mg হচ্ছে পজিটিভ ফোর্স। তো এবার আমরা টার্মিনাল ভেলোসিটির জন্য কি করব? ফর টার্মিনাল ভেলোসিটি we put d2x by dt2, this is equal to 0. তাহলে দেখো আমরা কি পেয়ে যাব? mg minus r, this is equal to 0. এখান থেকে যদি আমরা ভেলোসিটি ভ্যালু বার করতে পারি, ভেলোসিটি, this is said to be limiting velocity. This is said to be limiting velocity or terminal velocity. এবার আমরা পার্টিকুলার কেসে আসি। এই যে মোশনটা হচ্ছে আন্ডার গ্র্যাভিটিতে বা ফল আন্ডার গ্র্যাভিটিতে, এই যে রেজিস্ট্যান্স ফোর্স, if resistance force r is proportional to the velocity to the power n or velocity nth power of the velocity. এবার এটা nth পাওয়ারটাকে n এর ভ্যালুটা তুমি যা খুশি হতে পারে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি হতে পারে, স্কয়ার অফ দ্য ভেলোসিটি হতে পারে, কিউব অফ দ্য ভেলোসিটি হতে পারে, স্কয়ার রুট অফ দ্য ভেলোসিটি হতে পারে, যে কোনো টাইপের মোশন পেতে পারি। তার মানে দেখো এখান থেকে আমরা রেজিস্ট্যান্স যদি ধরে নিই k into v to the power n, okay, this is the resistance force, this is the variation constant, then the equation of motion becomes, আমরা r এর জায়গায় কি বসিয়ে দেব? k into v to the power n, then আমরা যদি ধরে নিই যে টার্মিনাল ভেলোসিটি, this is equal to v, then কিন্তু আমরা দেখো এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা যখন d2x by dt2 কে 0 বসিয়ে দিচ্ছি, আচ্ছা এখানে আমরা একটু চেঞ্জ করে নেব, এই যে রেজিস্ট্যান্স m মাসের জন্য যে রেজিস্ট্যান্স, তার জন্য আমরা কি করছি? m k v to the power n, এটাতে আমরা m k v to the power n দিয়ে দিলাম। পার ইউনিট মাসের রেজিস্ট্যান্স যদি r proportional to v to the power n হয়, তাহলে টোটাল রেজিস্ট্যান্স r this is equal to m k into v to the power n। আমরা এখান থেকে কি পেয়ে যাব?
mg minus mk capital V to the power n, this is equal to 0. So v to the power n, this is equal to g by k, and v, this is equal to g by k whole to the power 1 by n. This is টার্মিনাল ভেলোসিটি। ক্লিয়ার? তো এবার দেখো আমরা একটা পার্টিকেলকে যখন উপর থেকে ফল করছি, পার্টিকেলটাকে এমন করতে পারি যে পার্টিকেলটাকে ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে শুরু করলাম, পার্টিকেলটা ফল করছে। আবার এমন করতে পারি পার্টিকেলটাকে যে ভেলোসিটিটা দিচ্ছি সেই ভেলোসিটিটা আমরা টার্মিনাল ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি দিয়ে ফল করতে পারি, নিচের দিকে ছুটতে পারি। বা এমন হতে পারে যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ এটা কিন্তু টার্মিনাল ভেলোসিটির থেকে কি হতে পারে, টার্মিনাল ভেলোসিটি থেকে ছোট দিতে পারি, কম দিতে পারি। আর এটা হতে পারে যে এই ইউ দিস ইজ ইকুয়াল টু টার্মিনাল ভেলোসিটির সাথে ইকুয়াল দিতে পারি। ক্লিয়ার? তার মানে এই চারটা কেস কিন্তু আমরা এখান থেকে পাবো। তো এবার লক্ষ্য করো আমরা এই চারটা কেসের ক্ষেত্রে কি কি ডিফারেন্ট এখানে অ্যাসপেক্ট আসতে পারে। আমরা যদি বলি যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিস ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে, পার্টিকেলটা নিচের দিকে মুভ করবে। তাহলে পার্টিকেলটা নিচের দিকে মুভ করছে মিন্স কি, মিন্স কিন্তু এই যে কেসটা, এই কেসে কিন্তু mg যে ভ্যালু এটা কিন্তু কি হবে না m k v টু দি পাওয়ার n এর ভ্যালুটার থেকে বেশি হবে। তার মানে কিন্তু দেখা যাচ্ছে কি যে গ্র্যাভিটি ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, gravity overcome resistance of air। ক্লিয়ার? তো গ্র্যাভিটি যখন ওভারকাম করবে রেজিস্ট্যান্স অফ এয়ার, তার মানে দেখো এখানে কিন্তু কি হবে না পার্টিকেলটা অ্যাক্সিলারেট হবে, তার মানে তার ভেলোসিটিটা কিন্তু ধীরে ধীরে করে ইনক্রিজ হবে। এবার ধীরে ধীরে করে ইনক্রিজ হতে হতে দেখা যাবে কি যে ইনক্রিজিং ভেলোসিটিটা মানে ভেলোসিটিটা কি হবে না v increasing with time। কতক্ষণ পর্যন্ত ইনক্রিজ করবে না এই ভিটা দেখা যাবে কি লিমিটিং পজিশনে ক্যাপিটাল ভি পর্যন্ত চলে যাবে, যেখানে কি ক্যাপিটাল ভি ইজ দ্য লিমিটিং ভেলোসিটি অর টার্মিনাল ভেলোসিটি। এই জন্যই কিন্তু এই ক্যাপিটাল ভি এর ভ্যালু টার্মিনাল ভেলোসিটি অর লিমিটিং ভেলোসিটি বলা হয়েছে। তো এবার দেখো এই যখনই ভি টেন্ডস টু ভি তে গিয়ে পৌঁছে যাবে তখন কিন্তু এই যে অ্যাক্সিলারেশন ডিভিডিটি বা d2x by dt এটা কিন্তু 0 হয়ে যাবে, তারপর আর ভেলোসিটি কিন্তু বাড়বে না। ইভেন কি যত দূর খুশি পড়ুক না কেন আমাদের এই জায়গাতে এসে অ্যাক্সিলারেশনটা 0 হয়ে যাবে এই ভেলোসিটিতে চলে আসার পর, লিমিটিং ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটিতে আসার পর। এবার দেখো আমরা 2 নম্বর কেসে যদি আসি যে ইউ যদি গ্রেটার দেন ভি হয়, তো ইউ যদি গ্রেটার দেন ভি হয়, সরি দিস ইজ ক্যাপিটাল ভি, তো ইউ যদি গ্রেটার দেন ভি হয় তখন দেখা যাবে কি না এই যে ভি যখন বেশি তখন দেখা যাবে যে mg এটা কিন্তু m k v টু দি পাওয়ার n और এটা বড় হয়ে যাবে, তাহলে এটা যদি বড় হয়ে যায় তার মানে পার্টিকেলটা কি হবে না পার্টিকেলটা কিন্তু টার্মিনাল ভেলোসিটি থেকেই শুরু করেছে। তার মানে প্রথম থেকে দেখা যাবে কি যে পার্টিকেলটা কিন্তু কি করবে রিটার্ডেশন শুরু হবে, তখন পার্টিকেলটার ভিতরে রিটার্ডেশন শুরু হবে বা যেটা অ্যাক্সিলারেশনের অপোজিট। এবার এই যে পার্টিকেলটার ভেলোসিটিটা কি হবে ডিক্রিজ করতে শুরু করবে, এই পার্টিকেলটার ভেলোসিটিটা ডিক্রিজ করতে শুরু করবে। তার মানে তখন ডিক্রিজ করতে করতে কি হবে ইনিশিয়াল ভেলোসিটিটা কমতে যাবে ক্যাপিটাল ভিতে। এখানে ক্যাপিটাল ভিটা ইনিশিয়াল ভেলোসিটিটা ভি থেকে বেশি আছে, কমতে যাবে ক্যাপিটাল ভিতে, এন্ড দেন অ্যাক্সিলারেশন কিন্তু d2x by dt2 দিস ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার যদি দেখা যায় যে u এর ভ্যালু লেস দেন v, দেন কি হবে না তখন দেখো আমরা বুঝতেই পারছি যে mg এটা কিন্তু গ্রেটার দেন m k v to the power n or capital V to the power n, and in this case v is increasing, and in this case also gravity overcome the resistance. Here the resistance overcome the gravity. Clear? এবার এই ক্ষেত্রেও দেখা যাবে কি ভি ইনক্রিজ করতে গিয়ে পৌঁছাবে ক্যাপিটাল ভি তে যাওয়ার পরে তখন কিন্তু অ্যাক্সিলারেশন 0 হবে।
আর ইন দ্য লাস্ট কেস যদি ইউ দিস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি হয়, ইউ দিস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি আর টার্মিনাল ভেলোসিটি ইনিশিয়ালি হচ্ছে ইকুয়াল, দেন আমাদের at the first position or at the initial position d2x by dt2 this is equal to 0 হয়ে যাবে, and in this case mg this is equal to ma capital V to the power n. So gravity and resistance balance each other. ক্লিয়ার? এবার দেখো আমাদের কাছে এটা কি গেল ডাউনওয়ার্ডস ফল। এবার আমাদের কাছে অনেক সময় প্রবলেম আসবে যে যখন একটা পার্টিকেলকে আমরা আপওয়ার্ড ফল করবো, মানে উপর দিকে ছুটবো, তো তখন দেখা যাবে কি যে উপর দিকে যখন আমরা ছুটছি, পার্টিকেলটা ইনিশিয়াল পজিশন এটা, উপর দিকে আমরা ছুটছি, পি পয়েন্ট এটা, হ্যাঁ, তো এখানে দেখো এমজি কিন্তু অলওয়েজ কি করবে, আর্থের সেন্টার দিকে কাজ করবে, গ্র্যাভিটির দিকে, নিচের দিকে। আর উপর দিকে যখন ছুটছি রেজিস্ট্যান্সটাও কিন্তু দেখা যাচ্ছে কি যে আর নিচের দিকে কাজ করছে। এবার এই ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি হবে? ইকুয়েশন অফ মোশন কিন্তু m d2x by dt2 this is equal to minus and this is also minus, because দেখো r and mg দুটোই কি করছে না, x টাকে ডিক্রিজ করানোর চেষ্টা করছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু টার্মিনাল ভেলোসিটি বা লিমিটিং ভেলোসিটির কোনো ব্যাপার নেই। এবার অনেক সময় আমরা প্রবলেম সলভ করতে গিয়ে দেখবো যে মোশনটা দিয়ে দিয়েছে এরকমই, কিন্তু আমাদেরকে একটা ইনিশিয়াল কন্ডিশন হিসাবে টার্মিনাল ভেলোসিটি বলা আছে, যে ইনিশিয়ালি ইট প্রজেক্টেড উইথ ভেলোসিটি ইজ ইকুয়াল টু টার্মিনাল ভেলোসিটি। ক্লিয়ার? তখন আমরা কি করব, তখন আমরা এই যে এখানে অ্যাক্সিলারেশনটাকে জিরো করব, অ্যাক্সিলারেশনকে জিরো করলে দেখো পেয়ে যাবো মাইনাস mg মাইনাস mk v টু দি পাওয়ার n দিস ইজ ইকুয়াল টু 0, and আমরা তখন কি করব, এখান থেকে v বার করব, v টু দি পাওয়ার n দিস ইজ ইকুয়াল টু মাইনাস g বাই k। এবার এখানে যখন আমরা v বার করব তখন দেখা যাচ্ছে কি মাইনাস g বাই k হোল টু দি পাওয়ার 1 বাই n, এই মাইনাসটা নিয়ে আমরা একটু ডিস্টার্ব করব। তো এখানে কিন্তু আমি বলে রাখি যে টার্মিনাল ভেলোসিটি যখন আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে বার করব তখন আমাদের এই মাইনাসটাকে নেগলেক্ট করে বার করতে হবে। সো দ্য টার্মিনাল ভেলোসিটি ইন দিস কেস দিস ইজ ইকুয়াল টু g by k whole to the power 1 by n. This is the terminal velocity as it for this motion, downward motion. ওকে, তাহলে ডাউনওয়ার্ড মোশন ভেবে কিন্তু আমাদের টার্মিনাল ভেলোসিটিটা বার করে নিতে হবে। আপওয়ার্ড মোশন যদি বলাও থাকে তাও অসুবিধা কিছু নেই। ক্লিয়ার? ব্যাস, তাহলে টার্মিনাল ভেলোসিটি ব্যাপারটা আমাদেরকে মোটামুটি আশা করা যায় মাথায় একটু ঢুকলো। আর এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কখন কোনটা বেশি হচ্ছে, কখন অ্যাক্সিলারেশন কোথায় জিরো হবে। হ্যাঁ, আর এটা মনে রাখা ভালো যে আমরা একটা পার্টিকেলকে যত উপর থেকে খুশি ফেলি না কেন আন্ডার গ্র্যাভিটি, একটা সময় প্রথমে কিছুটা দেখা যাবে যে হতে পারে অ্যাক্সিলারেশন বাড়বে। এবার অ্যাক্সিলারেট হতে হতে একটা এমন পজিশন আসবে যখন ভেলোসিটিটা টার্মিনাল ভেলোসিটির সাথে সমান হবে, তখন কিন্তু অ্যাক্সিলারেশনটা নীল হয়ে যাবে। ইন দিস কেস দ্য particle is in its acceleration free and the further motion, তারপরে সেই পয়েন্ট থেকে যেখান থেকে অ্যাক্সিলারেশনটা জিরো হয়ে গেল তারপর থেকে পার্টিকেলটা পুরোটাই কিন্তু পড়বে কিভাবে, পার্টিকেলটা পুরোটাই পড়বে কিন্তু আন্ডার গ্র্যাভিটি উইথ ইউনিফর্ম ভেলোসিটি হুইচ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি অর টার্মিনাল ভেলোসিটি। ওকে, ব্যাস, তাহলে এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।